কোথায় রইলে পদ্মা মাগো দেখো না শিয়া বলো বেহুলা। তার আগে বললো তুমি আমার স্বামীকে কেন দংশন করেছো? তাহলে জানতে চাও বেহুলা? হ্যাঁ জানতে চাই। তাহলে শোনো, তোমার শ্বশুর ঠাকুরের কাছে গিয়েছিলাম একখানা পুষ্পাঞ্জলির জন্য। সে তো আমাকে পুষ্পাঞ্জলি দূরের কথা, আর প্রাসাদ হতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আর সেদিন হতে প্রতিজ্ঞা করেছি ওই চাঁদের চুপের বংশ আমি নির্বংশ করে দেব। আমার স্বামী তো কোনো দোষ করেনি, তাহলে তুমি তাকে কেন দংশন করলে? ওগো বেহুলা, আমি বলেছিলাম তোমার শ্বশুর ঠাকুর যদি আমাকে পুষ্পাঞ্জলি দেয় তবে তোমার শ্বশুর ঠাকুরের সাথে কোনো আড়িই থাকবে না, কিন্তু সে আমার কথা রাখেনি। তাই তো তার ছোপের বংশ আমি নির্বংশ করে দিয়েছি। তুমি আমার স্বামীকে ভালো করে দাও মা। ওগো বেহুলা, আমি তোমার স্বামীকে ভালো করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত? শোনো বেহুলা, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার স্বামীকে ভালো করে দেব। কিভাবে দেব তোমার পুষ্পাঞ্জলি? ওগো বেহুলা, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়।
আতপ চল গীতে মধু, 5টি ফুল 5টি ডান, আর খাটি কি হলেই চলবে। টাকা কোথায় পাবো? হোক বেহুলা, তোমার কাছে যদি কোনো টাকা করি না থাকে, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করে আমার পুষ্পাঞ্জলির আয়োজন করে নিয়ে আসো। তার আগে আমাকে আরেকটি কথা দিতে হবে। বলো। আমি যদি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিই, তাহলে তুমি কি আমার 6 ভাসুরের প্রাণ ফিরিয়ে দেবে? সত্যি বলছো বেহুলা? তুমি যদি তোমার শ্বশুর ঠাকুরের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করে দিতে পারো, আমিও পদ্মা, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার 6 বাসুরকে ভালো করে দেব। আর চতুর্লিঙ্গা মধুর? আমি তাও কাছে নিয়ে দিব। ঠিক আছে, আমি যাব নগরবাসীর কাছে। আমি স্বামীর জন্য আমি নগরে নগরে ভিক্ষে করে তোমার পুষ্পাঞ্জলি দেব মা। ঠিক আছে বেহুলা, আমার পুষ্পাঞ্জলির আয়োজন করে তারপর আমাকে স্মরণ করো। হাই গো ভিক্ষা দেব নগর গো বাসী, ভালো ভিক্ষা দে মারে গো। সবাই দেন, সারা রাত কোনো ভিক্ষা করে নাই। সবাই দেন, যার হাতে আছে তার কাছে দাবি আছে। বেলা ঘুরে দাঁড়ি দাঁড়ি গো। হাই গো মারা পতি ভালো যাব পুরে
বলো বেহুলা। আমি তোমার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করেছি। ঠিক আছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার স্বামীকে ভালো করে দেব। তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার স্বামীকে ভালো করে ঠিক দিচ্ছি। আছে। এই কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো রে, কোন কোন নাগিনীর বিষ। এই মস্তকে থাকিয়া বিষে মস্ত গাওয়ার করো রে, এই মস্তকে থাকিয়া বিষে কলকে আসিল রে। এই যেই বানালে চলো বিষে সেই বানালে যাও রে। কুচ বনে থাকস পাতা কুতকুতায়া যাও রে। এই কুচ বনের কুনি বাগো দইরা দইরা খাও রে। এই গলাতে থাকিয়া বিষে বুকেতে আসিল রে। এই তোর যেদিন জন্ম হয়েছে ভাবছিল না করে রে। এই আর বান্দারও দিব দোহাই কার্তিকের মাথা খাও রে। এই যেই বানালে চলো বিষে সেই বানালে যাও রে। এই পাখনি বাঙ্গো ঝুঁকি বাঙ্গো বিষের বাঙ্গো হারি রে। এই বুকেতে থাকি হাবিষে বুকা গাওয়ার করো রে। এই বুক হইতে দারুণ বিষে মাঝাতে আসিল রে। এই যেই বানালে চলো বিষে সেই বানালে যাও রে। এই মাঝাতে থাকি হাবিষে যদি উজান যাও রে। এই আর বানকারও দিব দোহাই কার্তিকের মাথা খাও রে। মাজা হতে দারুণ বিষে উড়াতে আসিল রে। এই উড়াতে থাকি হাবিষে যদি উজান যাও রে। এই আর বানকারও দিব দোহাই পদ্মার মাথা খাও রে। উড়া হতে দারুণ বিষে হাঁটুতে নামিল রে। এই হাঁটুতে থাকি হাবিষে হাঁটু গাওয়ার করো রে। এই হাঁটু হইতে দারুণ বিষে পেটাতে আসিল রে। এই ইরুতে থাকি হাবিষে যদি উজান যাও রে। এই আর বানকারও দিব দোহাই শিবের মাথা খাও রে। এই ইরু হইতে দারুণ বিষে পাতাতে আসিল রে। এই পাতা হইতে দারুণ বিষে মনসে নেমা যাও রে। এই বেলা সতীর মরা পতি নরা সরা দেয় রে। এই বেলা সতীর মরা পতি জিহদান পাইল রে। এই বেলা সতীর ছয় বাসুর জিহদান পাইল রে। মনসেতে থাকিয়া বিষে সালুনে সালাব রে। কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো রে, কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো রে, কোন কোন নাগিনীর বিষ এবার বাটি চলো।